কি দেখে লোভ লাগছে তো? আমারও এডিট করতে এসে ভীষণই লোভ লাগছিল। আজকে একটা মটন আলুর ঝোলের রেসিপি নিয়ে এসেছি, একটু অন্য রকমের। চলো দেখে নাও। আমি এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। আর এই মটনটাকে আমি আগে থেকেই দই দিয়ে, শুধুমাত্র দই দিয়েই মাখিয়ে রেখেছিলাম বেশ ঘন্টা দুয়েক মতো। বুঝেছো? ঘন্টা দুয়েক। কিন্তু গোটা গরম মশলা দিয়ে ব্যাস কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে কী দেবো বলো তো? বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। আবারও বলছি, মটনটা কিন্তু আমি শুধুমাত্র দই দিয়েই মাখিয়ে রেখেছিলাম, অন্য কিচ্ছু দিইনি। আর ঘন্টা দুয়েক, তোমরা যত বেশি পারবে তত বেশি রাখতে পারো। তারপরে দেখো কড়ার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভাবছো তো কীভাবে রান্নাটা করছি? একদম অন্য রকমের, কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তারপরে দেখো এই গোটা মশলাটা দেওয়ার পর, গরম মশলাটা দেওয়ার পর একটু চিনি দিলাম, কালারটা যাতে সুন্দর আসে তার জন্য। দুটো বড় সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকেও ভেজে নেওয়ার পালা এবার। এটাকে ভেজে নেব। ভাজার সময় তোমরা চাইলে একটু লবণ দিতে পারো, আমিও কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছিলাম। ব্যাস তারপরে আর এই যে পেঁয়াজ বাটাটা ছিল, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। চিকেন কিন্তু ছিল 500 গ্রাম, ওর থেকে বেশি কিন্তু চিকেন আবার বলছি, দেখেছো? মটন ছিল 500 গ্রাম, ওর থেকে বেশি ছিল না। বেশ কিছুটা রসুনের পেস্টও কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে এই মশলাটাকে এবার কষিয়ে নেব। কষানোর সময় এখানে আমি দিলাম জিরে গুঁড়ো, দেখতেই পাচ্ছ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি যতটা পরিমাণ আমার কিন্তু মশলা কষাতে মাটনের লাগবে, ঠিক ততটা। ব্যাস তারপরে এই যে বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মটনের কালারটা লাল লাল হয়ে আসে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এই যে বাটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা যে একসাথে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। তারপরে সেটাকে দিয়ে নিয়ে এবার মশলাটাকে খুব সুন্দরভাবে একটুখানি জল দিয়ে সময় নিয়ে কষাতে থাকবো। মানে বুঝতেই পারছো, গ্রেভি কিন্তু আমার রেডি হয়ে যাবে এবার। এইভাবে কষাতে কষাতেই গ্রেভিটা আমি রেডি করে নেব। এখানে কিন্তু কোনো আদার ব্যবহার করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এইরকমভাবে কিন্তু কষিয়ে নেব খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে। আবারও বলছি, এই মশলাটা কষানোর সময় কিন্তু কোনো রকম কোনো আদার ব্যবহার আমি করিনি, ঠিক আছে? তারপরে আর কি, এরপর এখানে আমি কি করব বলো তো? এই যে মটনটাকে কিন্তু প্রেসার কুকারে এবার দিয়ে নেব। প্রেসার কুকারে মটনটাকে দিয়ে নেওয়ার পর এটাকে আমি যে মটনের এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তারই অংশ কিছুটা এখানে আমি দিয়ে নেব। তার আগে ওই যে বাটিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা কিন্তু জলটা মানে ধুয়ে দিয়ে নিলাম। তারপরে এই যে বেশ কিছুটা মশলা দিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ গ্রেভির যে রেডিটা করেছিলাম তারই। তারপরে এটাকে আমি এবার এরকমভাবে মিশিয়ে নিয়ে কি করব বলো তো? প্রেসার কুকারে দিয়ে নেব সিটি দেওয়ার জন্য, যাতে মটনটা সিদ্ধ হয়ে যায়। আসলে সিদ্ধ করে নেব মটনটাকে। আমি এখানে আজকে মটনে অনেক কটা মানে দিয়েছিলাম সিটি, যেমন 7-8টা মতো। কারণ আমার বাড়িতে সর্বক্ষণ মটনের কি বলবো, নরম না হলে কেউ খেতে যায় না। তারপরে দেখো এই যে তাওয়ার মধ্যে আমি তেল গরম বসিয়ে দিলাম। ওদিকে তো মটনটা হচ্ছে, ততক্ষণে আলুগুলো ভেজে রেডি করে নিই। আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। আচ্ছা, আলুটাও কিন্তু আমার সিদ্ধ করাই, আলুটা কিন্তু আমার 50% মতো সিদ্ধ করা আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে আলুটাকে এই যে লবণ হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আগে থেকে লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে প্রেসার কুকারে দেখতেই পাচ্ছ, প্রেসার কুকারে আমার কিন্তু এই যে সিটি পড়েই গেছে। তারপরে আলুটাও আমার এর মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি ভাজা আলুটাকে তুলে নিলাম। এই তেলটা কিন্তু ফেলবো না, এই তেলটা কিন্তু কাজে লাগবে, এটা কিন্তু মাথায় রেখো। প্রেসার কুকার কিন্তু এই যে দেখে কি মনে হচ্ছে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল। এই মটনটা কিন্তু খুব একটু অন্যরকম, কিন্তু বেশ অসাধারণ হয়। এই যে দেখো যে গ্রেভিটা আমি রেডি করে রেখেছিলাম, এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে গ্রেভিটাকে আবার বসিয়ে দিলাম। এবার জল ঝরিয়ে নিয়ে এই যে মটনটাকে আমি দিয়ে নিলাম। মটনটাকে জল ঝরানো মটনটাকে এখানে ব্যবহার করে নিচ্ছি। আচ্ছা, একদমই কিন্তু মটনটা যে সিদ্ধ হয়েছে
ওই জলটা কিন্তু আমরা ফেলবো না। এই মটন কষানোর সময় ওই জলটা কিন্তু ব্যবহার হবে, এটা কিন্তু মাথায় রেখো। তারপরে এই সময়তেই কিন্তু আমি আদাটা দিয়ে নিলাম। আদাটাকে দিয়ে নেবার পর বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। যদি কেউ ভাবো যে আদা আগে থেকে ব্যবহার করে নেবে, মানে যখন মটনটা আর কি গ্রেভিটা বানাবে তখনই আদা ব্যবহার করে নেবে, তাহলে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বেশ কিছুটা চর্বি আমি এখানে ব্যবহার করেছি, সেই চর্বিটা কিন্তু আগে থেকে আমি তুলে রেখেছিলাম, সেটা এই সময় ব্যবহার করে নিচ্ছি। মটনটাকে এবার না বেশ কিছুক্ষণ ধরে তো কষিয়ে নেব, তোমাদের তো আগেই বলে দিলাম। তো এইভাবে কিন্তু কষানোর সময় যে আমি জলটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু ব্যবহার করব। এবার একটা কথা খেয়াল রাখবে, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মটনটা কষাতে থাকবে, যাতে আদার পুরো যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। যদি আদার গন্ধ থেকে যায় রান্নার স্বাদ কিন্তু একদম ভালো হবে না, তাই এটা কিন্তু খেয়াল রাখবে। তাই যদি কারোর মনে হয় যে যখন তোমরা মশলার গ্রেভিটা করবে না তখনই আদার কিন্তু ব্যবহার করে নিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে এইভাবে মটনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, ওই মটনের যে জলটা ছিল সেটা দিয়ে। তেল দেখো কত সুন্দরভাবে ছেড়ে এসছে। মটনটা কিন্তু এইভাবেই আমি কষাতে থাকবো, কারণ মটন কিন্তু সিদ্ধ হয়েই গেছে, আর যেটুকু মনে হচ্ছে যে একটু সিদ্ধ হতে লাগবে আর কি, সেইটুকুই কিন্তু আমি মটনটা কষাতে থাকবো। এরপরে দেখো এখানে আমি জল আলুগুলোকে কিন্তু এবার দিয়ে নেব। কষানোর সময় যদি মটন মানে আলুগুলোকে দিয়ে দাও, আলুটা কিন্তু যেমন মানে আলুটা বেশ জুসি হয়, খেতেও বেশ ভালো লাগে। তার জন্য চেষ্টা করবে এরকমভাবে আলুটা দিয়ে নেওয়ার, দিয়ে আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর তার জন্য এই যে থালাটা আবার ঢেকে দিলাম, মানে ঢাকাটা আবার ঢেকে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। যখন দেখবে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, জলটা ছেড়ে এসছে, তখন কিন্তু যতটা পরিমাণের, মানে আবার বলছি দেখো জলটা মানে তেলটা ছেড়ে এসছে, তো তখন কিন্তু যে মানে মটনের যে জলটা ছিল আগে থেকে রাখা, সেই জলটা কিন্তু এখানে ব্যবহার করে দেবে। হ্যাঁ, যদি আরও কিছুটা জলের প্রয়োজন হয় সেই জলটা গরম করে অবশ্যই এখানে দিয়ে নেবে। তো আমার আর কিছু প্রয়োজন হয়নি, তাই আমি দিইনি। তারপরে একটু বেটে রেখেছিলাম গোটা গরম মশলা, সেটা এখানে ব্যবহার করে নিচ্ছি। অবশ্যই আমি দুটো দারচিনি, একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ এখানে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে নিলাম। তারপরে এটাকে ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে ব্যাস লবণ আর মানে দেখবে সব কিছু সিদ্ধ হয়েছে নাকি, লবণ আর ঝালটা চেক করে নিয়ে এটাকে নামিয়ে দেবে, তাহলেই কিন্তু মটন কিন্তু রেডি। নামানোর পর কত সুন্দর কালারটা হয় সেটাও তোমাদের সাথে মানে শেয়ার করব। আসলে কীভাবে অনেক সময় না আমি এডিট করতে করতে উঠে যাই, কারণ আমার ছেলে তো এত দুষ্টুমি করে, আমাকে উঠে যেতেই হয়, তাই অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়। তাই আগে থেকে বলে দিচ্ছি, ছোটো বোন বা দিদি ভেবে মানে মেনে নিও প্লিজ। তো দেখো আমি বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি, যাতে লঙ্কার যে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দরভাবে আসে। কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর এসছে, এর টেস্টটাও কিন্তু বেশ সুন্দর এসেছিলো। তো চলো, এরপর লবণটা একটু কম হয়েছে ভেবে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ফিরে আসছি, কালারটা কত সুন্দর হয়েছে সেটাই তোমাদের সাথে দেখাবার জন্য। দেখতেই পাচ্ছ, দেখে ভীষণই লোভ লাগছে। তো আজকে এই পর্যন্ত, পরে আবার একটা রেসিপিতে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।